আগামী 10ই জুন এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে রয়েছে অনেক আলোচনা ও সমালোচনা, কেননা সবশেষ ভারতের বিপক্ষে যে স্কোয়াড নিয়ে খেলেছে বাংলাদেশ, সেই স্কোয়াড থেকে একাধিক ফুটবলার বাদ পড়তে পারেন। বিশেষ করে ফরওয়ার্ড লাইনে একাধিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সিঙ্গাপুরকে নাচাতে বাফুফের নজর এখন 7 জন অরিজিন বিদেশি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের ওপর। যদি সিঙ্গাপুরকে হারিয়ে পূর্ণ 3 পয়েন্ট নিতে চায় বাংলাদেশ, তাহলে এই 7 ফুটবলারকে একাদশে লাগবে। এই 7 ফুটবলারের সবাই আপনাদের পরিচিত মুখ, তবে ভিডিও শেষে যেই ফুটবলারের নাম বলবো, সেই ফুটবলারের নাম এবং তার ফুটবলীয় পরিসংখ্যান দেখলে আপনি অবাক হবেন। তাই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সেই ফুটবলার সম্পর্কে জানুন। নম্বর 7, কিউবা মিচেল। মাত্র 19 বছর বয়সী কিউবা ইতিমধ্যেই ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ 2-এ সান্ডারল্যান্ড অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলছেন। সবশেষ 2 ম্যাচে তিনি স্টার্টিং 11-এ ছিলেন, যা তার পারফরম্যান্সে উন্নতির ছাপ স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। ধারণা করা হচ্ছে 1-2 মৌসুমের মধ্যেই তিনি সান্ডারল্যান্ডের সিনিয়র দলে অভিষেক করবেন। এই অবস্থায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত এখনই উদ্যোগ নেওয়া। কিউবা মিচেলকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে পেলে বাংলাদেশ বলে কয়ে সিঙ্গাপুরকে হারিয়ে দিতে পারবে। নম্বর 6, ফারহান আলী ওয়াহিদ। ফারহান আলী ওয়াহিদ জন্মগ্রহণ করেন 2006 সালে। তার ফুটবল দীক্ষা শুরু হয় চেলসির ফুটবল একাডেমিতে। 2019 সালে ফারহান ফুলহ্যামে জয়েন করেন। তিনি মূলত একজন লেফট উইঙ্গার। এর পাশাপাশি তিনি নিজেকে রাইট উইং এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে মানিয়ে নিতে পারেন। বর্তমানে তিনি খেলছেন অনূর্ধ্ব 18 ইংলিশ প্রিমিয়ার লিগে। নম্বর 5, জ্যাক ডুরান্ট। জ্যাক ডুরান্ট বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ডিফেন্ডার। তিনি খেলেন লেফট ব্যাক পজিশনে। 16 বছর বয়সী এই লেফট ব্যাক নিউক্যাসল ইউনাইটেডের অনূর্ধ্ব 18 দলে নিয়মিত মুখ। এখন চলমান অনূর্ধ্ব 18 ইংলিশ প্রিমিয়ার লিগের 5টি ম্যাচের 4টিতে স্টার্ট করেছেন তিনি। বাফুফের উচিত জ্যাকের উপর নজর রাখা। নম্বর 4, জামাল ভুঁইয়া। প্রথম কোন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভুঁইয়া। 2013 সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া এই ফুটবলারের। তারপর থেকে আর জামালকে পিছনে ফিরে তাকাতে হয়নি। বাংলাদেশ ফুটবল দলের নিয়মিত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে সম্প্রতি তাকে একাদশে রাখছেন না হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। সিঙ্গাপুরের বিপক্ষে জামালকে খেলানো উচিত বলে মনে করেন সকল ফুটবল বিশ্লেষক ও ফুটবল ফ্যানরা। নম্বর 3, আমির সামি। বার্সেলোনার একাডেমিতে খেলেন এই ফুটবলার। আমির সামির বয়স 18 বছর। তার হাইট 5 ফিট 8 ইঞ্চি। বার্সা একাডেমির হয়ে আমির সামি একজন ফরওয়ার্ড হিসেবে খেলেন। বাংলাদেশের ফরওয়ার্ড লাইনে দুর্বলতা আমরা সবাই জানি, সুতরাং সেই দুর্বলতা কাটাতে আমির সামি হতে পারেন ভালো অপশন। নম্বর 2, ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল ইসলাম একজন ইতালিয়ান ফুটবলার। কদিন আগেই তিনি জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছিলেন, অথচ সিন্ডিকেটে রোশানলে পড়ে দল থেকে বাদ পড়েন তিনি। তবে আবারও গুঞ্জন রয়েছে যে পরবর্তী ম্যাচে অর্থাৎ সিঙ্গাপুরের বিপক্ষে পাওয়া যাবে তাকে। সবশেষ নম্বর 1, সামিদ সোম। সামিদ সোম একজন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবল খেলোয়াড়, যিনি ক্যাভালরি এফসি এর মিডফিল্ডার হিসেবে খেলেন। সম্প্রতি তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য ঘোষণা দিয়েছেন। সামিদকে আগামী জুন মাসে পাওয়া যাবে, এটা মোটামুটি শিওর। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় সামিদ সোম নিজেই বাংলাদেশে আসতে চায়। সিঙ্গাপুরের বিপক্ষে সামিদকে পাওয়া গেলে বাংলাদেশের মিডফিল্ড হবে সবচেয়ে শক্তিশালী। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, সিঙ্গাপুরকে হারাতে এই 7 জন ফুটবলারই যথেষ্ট নাকি আরো কোনো পরিবর্তন দরকার একাদশে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন।